যেমন বলছিলাম কিচেনটা বেশ ছোট, মানে কাইন্ড অফ এখান থেকে শুরু হয়ে এখানেই শেষ। তো এখন কি করা যাবে, কিছু করার নেই। তো যাই হোক, তো এখন আমি এই যে যেমন দেখছো সব ক্যাবিনেটস গুলো, এর ভেতরে যা যা আছে এখান থেকে সব জিনিস বার করবো। এখানে Hello everyone, welcome back to my channel and welcome back to a brand new vlog. আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো স্যাটারডে, আমি একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 8টা, সকালে চাটা বসিয়ে দিয়েছি। বুঝতেই তো পারছো যে বাঙালি যখন একটু সকালবেলা ঘুম থেকে উঠে চাটা না হলে ঠিক চলে না। তবে আমি চেষ্টা করি যে একটুখানি সকালবেলা উঠে খালি পেটাকে গরম জল একটু খাওয়ার, তারপরে গিয়ে চাটা বসাই। শশাঙ্ক এখনো ঘুমোচ্ছে, আমি উঠে আগে এইসব কাজ বাজগুলো করলাম, মর্নিং রুটিনগুলো কমপ্লিট করলাম, দিয়ে তারপরে আমি এই জাস্ট এসে চাটা যেমন বসালাম বলেছি। আর ও ঘুমাচ্ছে, কিন্তু এদিকে অলি কিন্তু আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছে। আর অলির ব্যাপারটা হচ্ছে, অলি আবার ভীষণ ডিসিপ্লিন, এতটা ডিসিপ্লিন আমরা নই। ও সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, রাতে ঠিক টাইমে গিয়ে ঘুমোনো, তো এই জিনিসগুলো ওর মধ্যে আছে। ওর থেকে দেখে অনেক কিছু শেখা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা বা যদি ডিসিপ্লিন না থাকি তাহলে কিন্তু ও আবার বিগড়ে যায়। যেমন কিনা রাত্রিবেলা ধরো যদি দেরি করে ঘুমোচ্ছি আমরা, বা রাত্রিবেলা অনেকক্ষণ জেগে আছি, সকালে তাড়াতাড়ি উঠে পড়ছি বা হোয়াট এভার, ওর অ্যাক্টিভিটিসগুলো তখন কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যায় আমাদের উপর, মানে ও ভীষণ চঞ্চল আর কি। বাট স্টিল আমরা সেজন্য ট্রাই করি যে আমরা ডিসিপ্লিন ওয়েতে থাকি, সো দ্যাট ওর যেন রুটিনটা ব্রেক না হয়। কিন্তু এই যে দেখো, যেমন সকালে আমি উঠে পড়েছি, ও কিন্তু চলে এসছে। আমার চা করা হবে, তারপরে ওকে খাবার দেবো, আমি খাবো, বিস্কিটস খাবে আমার থেকে। তো ওইগুলোর জন্য ওয়েট করে থাকে, ভীষণভাবে ও আগ্রহী যে চাটা কখন শেষ হবে করা, যাতে, কারণ ও জানে চা হয়ে যাওয়া মানে মাম্মা ওকে মাম্মার বিস্কিট দেবে। তো সেই জন্য ও ওয়েট করে থাকে ভীষণভাবে। তো আজকে এমনি প্ল্যান বলতে হচ্ছে, আজকে একটা খুব বড় কাজ আছে। সেটা হচ্ছে, তো কিচেনটা বেশ কয়েকদিন ধরে ভীষণ নোংরা হয়েছে। তো আমরা চাইছি যে আজকে শনিবার আছে, যেহেতু ছুটিও আছে দুজনে, তাই জন্য কিচেনটাকে ঠিক করে গোছাবো। মানে ভীষণভাবেই অগোছালো হয়ে গেছে, নোংরা হয়েছে। তো প্রত্যেক দিনই ভাবছি, বাট ডিলে হয়ে যাচ্ছে। তো আজকে ভেবেছি কিচেনটাকে পুরো ডিক্লাটার করব, কিচেনটাকে একটু ফাঁকা করব, আর সবকিছু গোছাবো, এবং হয়ে গেলে তোমাদেরকে সেটা দেখাবো। আর এটাও দেখাবো যে আমাদের কিচেনটা কিন্তু ভীষণই ছোট, মানে আমরা দুজন থাকি ঠিকই, বাট দ্য থিং ইজ স্টিল কিচেনটা অনেকটাই ছোট, স্পেস প্রচুর কম। তো সেই জন্য খুব বুদ্ধি করে প্ল্যান করে আমাদের জিনিস রাখতে হয়, কিন্তু জিনিসও সেরকম বেশি। তো সেই জন্য আর কি একটু প্রবলেম হয়। তো ফাইনালি আজকে আমরা ডিসাইড করেছি যে না, আজকে সবার আগে কিচেনটাকে ভালো করে ক্লিন করব। কিচেনের মধ্যে যা উল্টোপাল্টা জিনিস আছে সেগুলোকে আগে বার করব, ওগুলোকে বিদায় দেবো পাতি, তো দিয়ে ভালো করে গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করে দেন আজকে সারাদিনের অ্যাক্টিভিটি আমরা ডিসাইড করব। বাট বিফোর দ্যাট আমরা এই চা খাবো, চা খেয়ে ব্রেকফাস্টটা করে নেবো, দেন আমরা এই কাজটাতে নামবো। আর সবকিছু যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদেরকে একটা কিচেনের ছোট্ট ট্যুর আজকে করিয়ে দেবো। তো এখন এই চা আর বিস্কিট নিয়ে আমরা বসেছি, এখন চা খাই। আর অলিও আমাদের পাশে এখন এই দেখো বসে আছে হচ্ছে খাবে বলে। বিস্কিটের এই ডাব্বাটার উপর কিন্তু খুব ভয় আছে, বাট এর ভেতরে যে জিনিসটা আছে সেটার জন্য খুব এক্সাইটেড। এই ডাব্বাটা যদি এখন আমি ওর সামনে নিয়ে এসে বসি, লাফিয়ে পালিয়ে যাবে এখানে। আমি আর শশাঙ্ক বসেছি, মাঝখানে বসে পড়েছে। মুখটা দেখা একটু সবাইকে, দেখিয়ে দে তুই কি করছিস, মুখ দেখাচ্ছিস না কেন? এখন এই দুজনের মাঝখানে বসে থাকবে, ঠিক আছে? ওকে তো বসতে দিলই না আমার পাশে, তার কারণ হচ্ছে ওর তাহলে যে জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, আর ও যদি না বসে তাহলে ও তো পাবে না। ও তো এখন দুজনের থেকেই নেওয়ার জন্য এখানে বসে আছে। দেখো এখন বসে আছে চুপ করে, এখন এই বিস্কিট খাবে আমাদের থেকে নিয়ে। এই বিস্কিটের ডাব্বাটা খুললেই হয়েছে, খুললে আর যদি না দিই চিৎকার করে পুরো বাড়ি মাত করে দেবে। আর একজনের তো এখন সকালবেলা ঘুম থেকে উঠেই IPL স্টার্ট হয়ে গেছে। আমি এত তাড়াতাড়ি ডেকে দিয়েছি, তাতে ওর খুব আফসোস হয়েছে যে শনিবারটা কেন একটুখানি ও ঘুমোতে পারলো না। তো যাই উঠেও লাভ হয়েছে, IPL এর ম্যাচটা দেখতে পাচ্ছে বসে বসে। এখন এই আর কি, এখন দেখবে কিছুক্ষণ চলবে, তাই কি না? IPL এর ম্যাচটা একটু পরে স্টার্ট হবে। ও এখনো স্টার্ট? এটা কিসের ম্যাচ হচ্ছে তাহলে? এটা হাইলাইটস। ও মানে হাইলাইটসও বাদ যায় না, ঠিক আছে। মানে খেলাও দেখা হয়, আবার সেই খেলার হাইলাইটসও দেখা হয়, আবার নতুন ম্যাচ তো আছেই। মানে এরকম হচ্ছে এখন IPL চলাতে এখন বাড়িতে হচ্ছে, মানে এটা ভীষণ একটা ইয়ে লেগেছে। মানে আমি একদমই খেলাধুলো এসব অতটা এখন দেখি না। আর এদিকে সারাক্ষণ যখনই সময় পাচ্ছে তখনই IPL খুলে বসে আছে। মানে টিভি চলছে, মিউটে থাকলেও টিভি চলছে আর কি, মানে টিভি চলবেই, সে মিউটে থাকুক কিনা অসুবিধা নেই। আমাদের প্ল্যানটা কি?
ওই তো আজকে প্ল্যান বলতে হচ্ছে কিচেনটাকে সবার আগে গোছাই। কিচেনের তো অবস্থা খারাপ, কারণ আজকে এটাকে করতেই হবে, কোনো অপশন নেই। নোংরাও প্রচন্ড হয়েছে। তোর কিটা ঠিক খাওয়া খেতেই হবে তোকে। এটা শুনছিস, হাত দিয়ে বাড়ি মেরে মেরে কি করছিস? আমরা ওকে ইউজুয়ালি চেষ্টা করি আমাদের এই বিস্কিটগুলো না দেওয়ার, বিশেষ করে গুড ডে এই ধরনের বিস্কিট আমরা দিই না। আমরা যেটা করি কখনো কখনো যদি খুব ইচ্ছা হয় তখন এই মেরি বিস্কিটগুলো ওকে দিই, কারণ মেরি বিস্কিট একটা মেরি বিস্কিট আছে সেটা দিই, মানে জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল মেরি বিস্কিট। আর আরেকটা হচ্ছে ওকে সুগার ফ্রি বিস্কিট দিই আমরা। হিউম্যান বিস্কিটস তো ওদের দেওয়া উচিত না, ওর নিজস্ব খাবার দাবার আছে, সবকিছুই আছে ওর বিস্কিটস অ্যান্ড এভরিথিং, ওগুলো তো দেওয়া হয়। বাট এটা কাইন্ড অফ ওর কাছে একটা আবদার, মানে আমরা খাচ্ছি মানে ওকে ওটা দিতে হবে, যখন না দিলে কান্নাকাটি শুরু করে দেবে। তো ওই যখন আমরা ওরকম করে ওই জাস্ট ওই মেরি বিস্কিট বা ওই সুগার ফ্রি বিস্কিটগুলো দিই। আর এখন তো ওয়েদার এখানে খুবই ভালো, স্প্রিং একদম প্রপার চলে এসছে, গরম পড়ে গেছে। কিন্তু আমাদের আবার এখানে ব্যাপারটা একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে গরমটা তো পড়ে গেছে কিন্তু আমরা কিন্তু মানে বাড়িতে এসি চালাতে পারছি না এখনো। তার কারণ হচ্ছে এসি এখানে একটা টাইম থাকে, রাইট? এখানে একটা মানে হ্যাঁ মানে গভর্নমেন্ট থেকে ওটা ডিসাইড করা থাকে যে একটা সার্টেন টাইমের আগে এসিটা কোনো জায়গাতেই চালাতে পারবে না, ইটস লাইক একটা রুল এটা। তো সেই জন্য আমরা মানে না, ওটা একটা হচ্ছে যেই বিল্ডিং গুলো সেন্ট্রালাইজড এসি তারা সেটা ফলো করে, আবার অনেক বিল্ডিং এ ইন্ডিভিজুয়াল এসিও হয়। মানে যদি ধরো ওদের কাছে সেই প্রেসারটা আসে যে সবাই মিলে বলছে যে চালিয়ে দেওয়ার চেষ্টা করো, পুশ করার যে যেন এসিটা এবার চালিয়ে দিতে ওরা অ্যালাউ করে, তখন হয়তো অনেক সময় খুব গরম পড়ে গেলে হয়তো সেই টাইমের আগেই ওরা চালিয়ে দেয়, গুমোট হয়ে রয়েছে। মানে রাদার বাইরে বোধহয় ভালো লাগছে কিন্তু গরম বাইরে 18 ডিগ্রি, হ্যাঁ ঘরে দেখলাম 28 না, হ্যাঁ কালকে যেমন রাত্রিবেলা 28 ডিগ্রি ছিল ঘরের মধ্যে। তো সেটা অবভিয়াসলি মানে কলকাতার তুলনায় তো ঠান্ডা, হয়তো তোমাদের তাই মনে হবে, কিন্তু এখানে না জিনিসটা খুব গুমোট হয়ে যায়, মানে খুবই গরম লাগে আর একটা ভীষণ সাফোকেটিং টাইপের একটা ফিল হয়। তো ওই ভাবছি যে তবে কালকে বৃষ্টি হওয়াতে একটু জিনিসটা কুল ডাউন এফেক্ট দিয়েছিল, বাট আজকে তো মনে হচ্ছে আবার সেই না, আজকে ক্লাউডি না, সানি হয়ে যাবে। আজকে ওয়েদার ভালো আছে, আজকে মানে বেলার দিকে সানি আছে। তাহলে তাও ভালো। তখন হ্যাঁ ওই ভাবছি বিকেলের দিকে মানে এই রোদটা যখন ওঠে আর যখন মানে গরমটা পড়ে যায় না, তখন মানে মনে হয় বাড়িতে আর মন টেকে না, মনে হয় যেন শুধু মানে বেরিয়ে যায় আর খালি হাঁটি, মানে এরকম ফিল হয়। সো আমি এসছি এখন ব্রেকফাস্টটা বানাতে। তো আজকে ভাবছি একটু ব্রেড আর জ্যাম খাবো। যেমন আগের দিনকে বলছিলাম না যে অনেক দিন খাই না, আসে ছোটবেলায় স্কুলের কথা মনে পড়ে যায়। বড় হয়ে গিয়ে ছোটবেলার যে স্মৃতিগুলো সেগুলো না কিরকম জানি বেশি নস্টালজিয়া দেয়, বেশি মন খারাপ করে দেয়। তো সেদিনকে যখন দোকানে গেছিলাম, যখন দেখলাম এই জ্যামের বটলটা, তখন মনে হলো কি যে নিয়ে আসি, নিয়ে এসে খাবো, অনেকদিন খাই না। তো সাথে স্ক্র্যাম্বলড এগ করে নেবো আর এই সসেজ আছে, সেই সসেজ গুলো দিয়ে আজকে ব্রেকফাস্টটা করবো। তো আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, শশাঙ্কটাও বানিয়ে ওকে দিয়ে দিয়েছি। এখন এই আমারটা বানালাম, এখন এই ব্রেকফাস্টটা আগে করে নেব। সো এই হচ্ছে কিচেনটা। তো যেমন বলছিলাম কিচেনটা বেশ ছোট, মানে কাইন্ড অফ এখান থেকে শুরু হয়ে এখানেই শেষ। তো এখন কি করা যাবে, কিছু করার নেই। তো যাই হোক, তো এখন আমি এই যে যেমন দেখছো সব ক্যাবিনেটস গুলো, এর ভেতরে যা যা আছে এখান থেকে সব জিনিস বার করবো। এখানে অনেক কিছুই মানে অনেক দিন ধরে আছে, তো সেইগুলোকে ফেলে দেবো। তারপরে যেমন ধরো এখানে অনেক জিনিসপত্র অনেক বেশি হয়ে গেছে, সেইগুলোকে একটু চেষ্টা করব মানে কমিয়ে দেওয়ার। তো আননেসেসারি আনওয়ান্টেড জিনিসগুলো সব ফেলে দেবো। আর আমি দেখো যেমন দেখছো যে এখানে বাসন কোসনগুলো পড়ে রয়েছে, মানে এগুলো এখনো মাজিনি আমি। তার কারণ হচ্ছে যেহেতু মানে ক্লিন করবোই, তো একবারে সবকিছু করব দিয়ে তারপরে এই নিচেও তাই, এই নিচের ক্যাবিনেটস গুলো থেকেও অনেক খালি করতে হবে। তো সেইগুলো সব করে টোরে দিয়ে তারপরে ফাইনালি পুরোটা হয়ে গেলে তখন তোমাদেরকে একটা ফুল দেখাবো আফটার ক্লিনিং এন্ড এভরিথিং কিরকম লাগছে দেখতে। তো চলো এখন ঝটাপট এই কাজগুলো কমপ্লিট করে নিই, তোমরা দেখতে থাকো। আর যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন একবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, ঠিক আছে?
আমাদের মোটামুটি কাজ অনেকটা শেষ হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, ওগুলো হয়ে গেলেই মোটামুটি ডান আজকের মতো। তো মানে এতটা আমরা বিধ্বস্ত হয়ে পড়েছি দুজনে, মানে এখন আমরা লাস্ট বোধহয় 2 ঘন্টা ধরে, 2 থেকে 2.5 ঘন্টা ধরে বোধহয় আমরা এই কাজ করছি। তো মানে ঘেমে টেমে একদম মানে খুব যাচ্ছে তাই অবস্থা। তো এখন এই শশাঙ্ক ওই কয়েকটা জিনিস বাকি আছে পরিষ্কার করার, ওগুলো মানে একটুখানি বেশি জোর দিয়ে করতে লাগবে বলে ওগুলো সব করছে। তো মানে অনেকটা গ্রিজ ধরে গেছিল, তো সেইগুলো ও সব এখন ক্লিন করছে। আর আমাকে তো দেখে বুঝতেই পারছো যে আমি একদম মানে ভীষণভাবে বিধ্বস্ত। তো এখন ভাবছি তাই যে কি খাওয়া যায়, কারণ এখন তো প্রায় 3টে বাজে, রান্না বান্না কিছুই করিনি সকাল থেকে। ওই ব্রেকফাস্টের পরে তো এই সব কাজে ঢুকে গেলাম, তারপরে তো আর মানে তাড়াহুড়ো করে ভাবলাম হয়ে যাবে, কিন্তু করতে করতে এত কিছু জিনিস বেরোলো, মানে ভাবছি যে এটা ঠিক আছে, এটা করে নিলে কমপ্লিট, দেন এটা একটার পর একটা করতে করতে মানে অনেকটা টাইম কেটে গেছে। তো এখন তাই দেখি কি খাওয়া যায়, আর মোটামুটি কাজটা যেহেতু হয়ে এসছে আর বেশিক্ষণ লাগবে না, তাই এটা কমপ্লিট করে নিয়ে একবারে স্নান টান করে নিয়ে দেখি খাবারের একটা কিছু ব্যবস্থা করব। তো সবটা হয়ে যাক, তারপরে আবার ফিরে আসছি। এই এখন যেমন ওই ওভেনটাকে ক্লিন করছে, এটা একটুখানি আমরা ওই ডিগ্রিজার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এটাও ক্লিন করে দিচ্ছে। আমাদের কিচেনের সব কাজ হয়ে গেছে, কিচেন একদম পুরোপুরি ক্লিন করে নিয়েছি। তো তোমাদেরকে ছট করে একবার একটু দেখিয়ে দিই পুরো কিচেনটাকে। তো এই দেখো মোটামুটি আমরা এরকম ভাবে গুছিয়ে নিয়েছি। এই সব আমাদের যত আচারগুলো আছে, এগুলো সব ইন্ডিয়ান আচারই আমরা ইউজুয়ালি খাই মাদার্সের। তো আমরা সব এগুলো এখানে এরকম ভাবে সাজিয়ে রেখেছি ভেরিয়েশন। আর এছাড়া জলের বোতলগুলো এখানে আছে, আর এখানে কিছু প্ল্যান্টস আছে। আর এইগুলো হচ্ছে রেগুলারের যেরকম ডিশগুলো খাবারের। এছাড়া ওভেনটাকেও ভালো করে ক্লিন করেছি। আর যেমন তখন দেখছিলে যে ও ওভেনটাকে ক্লিন করছিল, তো আমরা একটা জিনিস করি, যখন আমরা কিচেনটাকে ডিপ ক্লিনিং করি না, তখন সবসময়তে আমরা এই ওভেনটাকে বার করে ওভেনের পিছনে যে নিচের জায়গাটা, ওটা খুব ভালো করে ক্লিন করি। বিকজ কি হয়, আমরা ওটাকে ইউজুয়ালি ইগনোর করে যাই, বাট অ্যাকচুয়ালি ওখানে প্রচুর নোংরা জমে যায়। তো ওগুলো করলাম। তো এছাড়া ক্যাবিনেটস গুলো সব এখানে ভেতরে আবার সব রিঅ্যারেঞ্জ করেছি। রিঅ্যারেঞ্জ করার পরে যা যা মনে হয়েছে ফেলে দেওয়ার মতো সেগুলো সব ফেলে দিয়েছি। এগুলো সব এই জায়গাটাও ক্লিন করা হয়েছে, এই ভেতরটাও ক্লিন করে নিয়েছি। তো এইটার মধ্যে ইউজুয়ালি আমাদের মশলাপাতি গুলো থাকে। এখানে এমনি আছে হচ্ছে রেগুলারের বাসন কোসন গুলো আছে, এগুলো ওপরে সব কাচের বক্স গুলো আছে, আর কাচের প্লেটস সব এখানে ওপরে আছে। এছাড়া এই ক্যাবিনেটস গুলোর মধ্যে আছে হচ্ছে টুকটাক গার্বেজের প্লাস্টিক বলো বা আমাদের হাতা খুন্তি, এইগুলো সব রাখা আছে। এইগুলো আজকে শুধুমাত্র এই জায়গাটা আজকে আমরা ক্লিন করে উঠতে পারিনি, এখানটা পুরো হ্যাপাজার্ট হয়ে আছে। এটা আমি কালকে করব, এই কারণ এখানে না আমাদের নতুন করে অর্গানাইজার আনতে হবে। অর্গানাইজার আনলে জিনিসগুলো স্ট্যাক করে করে ইয়ে করে রাখা যাবে। তো সেই জন্য এইটাকে এখন আমরা ধরিনি। এখানে আমাদের সব আলু আর পেঁয়াজের বস্তাগুলো এখানে রাখা থাকে। এছাড়া অনেক সময় যেগুলো আমরা স্টকে রাখি, তেল তারপরে ভিনিগার, চিনি, এগুলো সব আমরা এখানে স্টকে রাখি। আর এছাড়া হচ্ছে এটা এমনি ইউজুয়ালি এটা গার্বেজের জায়গা, তো এইটাকে আর আলাদা করে দেখাচ্ছি না। এখানে গার্বেজ মানে আমাদের রিসাইকেলেবল আর এমনি গার্বেজ দুটোই আমরা আলাদা আলাদা করে রাখি। তো এই নিচটাতে ইউজুয়ালি এইসবই থাকে। আর এছাড়া কি, এছাড়া ওভেনটা তো ওভেনের মধ্যে, তো এইটা তো গ্রিলিং এর জায়গাটা। তো গ্রিলিং এর এখানে যখন আমরা গ্রিলটা ইউজ করি না, তখন আমরা ইউজুয়ালি এর মধ্যেই বাসন কোসন রেখে দিই, বিকজ অবভিয়াসলি জায়গা ছোট বলে এরকম ভাবেই ম্যানেজ করতে হয়। ইভেন এই নিচের জায়গাটা তো ইউজুয়ালি গ্রিলিং এরই সবকিছু জিনিস থাকে, তার সাথেও কিছু বাসন বা কিছু ডিশ এইগুলো রাখা আছে। তো ব্যাস এই, আর হচ্ছে এই জায়গাটা, এই ক্যাবিনেটটার মধ্যে হচ্ছে সবকিছু। এখানেও তাই, এখানেও হচ্ছে তোমার সব রকম ডালগুলো আছে। স্টক করতে হলে যেমন চাল আছে, চালটাকে রাখা থাকে, ডালটাকে রাখা থাকে। এছাড়া যা আছে এগুলো হচ্ছে সব মানে স্টকে রাখা। কিছু কিছু ইউজ হচ্ছে, কিছু কিছু হয়তো অল্প ইউজ করে রেখে দিয়েছি। তো সেগুলো হচ্ছে ইউজুয়ালি এখানে আমরা স্টক করে রাখি। তো এই জায়গাটা আর ওই জায়গাটা হচ্ছে মেইনলি হচ্ছে স্টক করে রাখার জন্য। বাস এই হলো মোটামুটি আমার কিচেনের ভেতরটা। এই ছোট কিচেন যেহেতু, বিশেষ কিছু আমরা আর মানে চেষ্টা করি বেশি গ্যাঞ্জাম না করার, কারণ যতটা খোলামেলা রাখতে পারি ততটাই মানে বেটার লাগে দেখতে। আর এছাড়া এই যে ফ্রিজটাকে আজকে দেখাচ্ছি না, এমনি ফ্রিজের ভেতরটা আমি একটুখানি খুলে দেখিয়ে দিচ্ছি। এই আমাদের ফ্রিজের ভেতরটাতে এমনি এখনো সেরকম কিছু মানে গোছানো ওরকম ভাবে নেই। তো যাই হোক, ফ্রিজের মানে ফ্রিজটা আজকে আর এরকম আলাদা করে দেখালাম না। আর এইগুলো তো হচ্ছে ফ্রিজ ম্যাগনেটস। ব্যাস এই হচ্ছে মোটামুটি আমাদের কিচেনের ট্যুর।
তোমরা জানিও তোমাদের এটা কেমন লাগলো, কি ছোট কিচেন কিভাবে অ্যারেঞ্জ করে রাখা যেতে পারে সেরকম আমাকেও কিছু আইডিয়াস দিও। যেমন আমার ইচ্ছা আছে যে এখানে আমি স্ট্যাকেবল অর্গানাইজার টাইপের রাখবো, যদি কিনা মানে কোনো কিছু এক্সট্রা জিনিসপত্রগুলো এখানে আমি রাখতে পারি, এগুলো ইজি মানে ইউজ করার জন্য ইজি, প্লাস এই জায়গাটাকে খুব বেশি তো বড় না, তাই জন্য যতটা ছোটর মধ্যে এটাকে ইউজ আপ করা যায় সেটাই মানে আমি চেষ্টা করব। যেটা বলছিলাম যে আমাকে কিন্তু কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? আমরা যেরকম ভাবে বুঝালাম, আগেরটাও তো দেখলে বিফোর কিরকম ছিল আর এখন আফটার কিরকম লাগছে আমাদের কিন্তু জানিও। এখন তো প্রায় 4:15 বাজে, তো আমরা না ওই বাইরে থেকে একটা কোথা থেকে এটা অর্ডার দিলাম গো, এটা একটা হালাল দোকান বোধ হয় না, মিডল ইস্টার্ন, হ্যাঁ ওই মিডল ইস্টার্ন দোকান একটা, তো ওইখান থেকে না একটা চিকেন অন দ্য রাইস অর্ডার দিয়েছি, বিকজ এখন এত খিদে পেয়ে গেছে, মানে সেই এক বস্তা জিনিসপত্র বেরিয়েছে কিচেন থেকে, তো সেইগুলো সব ফেলে আসলো নিচে গিয়ে করে, তারপরে তো প্রথমে ভাবছিলাম কিছুটা গিয়ে নিয়ে আসবো, স্নান টান আমরা কিছু করিনি, খেয়ে নিই কারণ এত খিদে পেয়ে গেছে, এখন খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নিই, তারপরে স্নান টান করে তারপরে দেখা যাবে সন্ধ্যেবেলা কি করি। তো এখন ঝটপট খেয়ে নিই আর তোমাদেরকে দেখাই আগে খাবার। এই হলো এই চিকেন অন দ্য রাইস, তো এটা না খুব এমনি খুব ভালো লাগে খেতে, তার কারণ হচ্ছে এর মধ্যে স্যালাডসও দেয় সাথে চিকেন, আর এর সঙ্গে দুটো সস দেয়, একটা তো নর্মাল রেগুলার হোয়াইট সস আর একটা চিলি পেস্ট ওরা দেয়, তো এটা খুব ভালো লাগে, যেমন গ্রিনটা দেখছো এটা একটা চিলি পেস্ট, এটা খেতে খুব ভালো লাগে। আর এছাড়া এর সাথে নিচে রাইসটা আছে, রাইসটা দেখা যাচ্ছে না, তো একদম লাইক হাফ রাইস হাফ স্যালাড, আর তার সাথে বেশ অনেকটা মাংস দেয়, তো ইটস লাইক অনেকটা বেশি হেলদি মনে হয়, তো ওই জন্য এটা অর্ডার দিয়েছি। তো আমি খেয়ে দিয়ে উঠে না একটু শুয়েছিলাম, মানে ঘুমোইনি, জাস্ট একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তো এখন বাজে হচ্ছে 6:15, কিন্তু অনেক রোদ। তারপরে উঠে দেখলাম যে শশাঙ্ক বোধহয় গাছগুলোতে জল দিচ্ছিল। কি করছে এগুলো? গাছগুলো শুকিয়ে, জল তো দিতেই হবে, তো এগুলো শুকিয়ে গেছে, এগুলো সয়েলগুলো একটু লুজেন আপ করে দিচ্ছে। হ্যাঁ, কারণ কি বলতো এই গরমটার জন্য ইনিশিয়ালি একটুখানি শীতকালটা একরকম থাকে, এই গরমটার সময়টা হ্যাঁ মানে পুরো গরমটা আসার আগে একটু গাছগুলো শুকিয়ে যায়, যার জন্য একটুখানি কি করছো মানে খুঁচিয়ে দিয়ে কি একটু ওষুধ দিয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, একটু ওষুধ দিয়ে দেবো। আর তুই পাশ থেকে কি করছিস? তুই খালি ঘুরে যাচ্ছিস কেন? মানে আমরা দুজন কথা বলছি, ওকে মাঝখানে এসে একটুখানি নিজেকে না দেখিয়ে দিয়ে গেলে তো হচ্ছে না, না ব্যাপারটা। খুব সুন্দর রোদ আসছে আর একদম ঝলমল করছে রোদে, আর এরপরে গাছগুলোকে ভালো করে জল দিয়ে একটুখানি এগুলো এটাতে বেশি জল হয়ে গেছে। হ্যাঁ দেখো এটা মানে পুরো ভেজা রয়েছে, মানে এতে জল দিয়েছিল একটু আগে না, এটা তার মানে আগের দিন একটু জল বোধহয় বেশি হয়ে গেছিল। তলার মাটিগুলো ব্রিদেবল হচ্ছে না, তো ভেতরে জলটা জমে থাকছে, ওটা খুব খারাপ, মানে আস্তে আস্তে গাছ মেরে দেবে। ঠিক আছে, তুমি করো এগুলো, তারপরে হয়ে গেলে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি এখন রাতে রান্নাটা করতে চলে এসেছি। তো আজকে রাতে বানাচ্ছি হচ্ছে মসুর ডালের বড়ার ঝোল। তো আমি এই রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা চাইলে এটাকে চেক করে নিও। এটা খেতেও খুব সুন্দর হয়েছিল আর ভাজাগুলো বেশ সুন্দর মচমচে হয়েছিল। তো আমি তারপরে এইটাই বানালাম আর তার সাথে একটুখানি ভাত করে নিলাম। তো রাত্রেবেলা আমরা এটাই খেয়েছি, প্লেন অ্যান্ড সিম্পল। এই হলো বড়ার ঝোলটা। তো এর সাথে আবার ভাজাও রেখেছিলাম, দুটো ভেজে আলাদা করে তুলে রেখেছিলাম। তো আমি রান্নাঘরে এসে দেখছি, স্নান করতে গেছিলাম, তো খাবারটাকে জাস্ট বসিয়ে দিয়ে মানে জাস্ট ঢেকে রেখেছিলাম, সিদ্ধ হচ্ছিল। তো তখন আমি স্নানে চলে গেছিলাম। তো এখন এই স্নান থেকে এসে দেখছি আবার শশাঙ্ক এরকম করে আমাকে প্লেটটা সাজিয়ে দিয়েছে। দেখেছে বেশ খাটাখাটনি করে ডালের বড়াটা রান্না করে দিলাম ওকে, তো খুব খুশি হয়েছে। খুশি হয়ে তাই এখন এই আমাকে এরকম সাজিয়ে দিয়েছে। তা খেয়ে নিই আমরা ঝটপট। সো আমি এই স্নান করে বেরোলাম, রান্নাটা করে নিয়ে আমি স্নানটা করতে গেছিলাম। তো এখন এই খেতে বসবো আমরা। ভাবছি এই খেতে খেতে একটু কপিল শর্মার যে নেটফ্লিক্সে এসছে শোটা, সেটা দেখবো।
তো আজকে সারাদিনটা বেশ কাজের মধ্যে দিয়েই গেল, বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই গেছে দুজনেরই। তো অনেকটা টায়ার্ড হয়ে গেছি, তো আর ভালো লাগছে না। তো এই ভাবছি জাস্ট খাবারটা খেয়ে নিয়েই ভিডিওটাকে এডিট করতে বসবো, অ্যান্ড দেন যদি পারি আজকের মধ্যে পাবলিশ করে দেবো। তো তোমরা জানিও যে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, এটা আমাকে সত্যি খুব মোটিভেট করবে আরো ভালো ভালো ভিডিওস যাতে আমি বানাতে পারি। আজকের মতো বাস এইটুকুনি, খুব শিগগিরই আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন খুব ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো। টাটা, বাই বাই।